আল্লাহ পাকের কত সুন্দর নিয়ামত দেখছেন। আল্লাহ পাক কি না করতে পারে দেখেন। এত সুন্দর সুন্দর পেঁপে গাছে ধরে আছে, এই যে দেখেন, এই যে মানে আমাদের পিছনে গ্রামের মানুষ কত সুন্দর কৃষি কাজ করে দেখেন। এত সুন্দর পেঁপে, এরপরে ওই যে দেখেন ছোট ছোট গাছও পেঁপে আছে, ওই যে দেখেন এটা হইলো পেঁপের বাগান, বুঝছেন দর্শক ভাইরা। তো এত সুন্দর পেঁপের বাগান, এই যে দেখেন আল্লাহ পাক কত ধরনের যে পেঁপে দিছে, এই যে দেখেন, এই যে এই যে দেখেন, দেখছেন মানে আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। এত সুন্দর সুন্দর পেঁপে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছে ভাই। আমরা আল্লাহকে তো স্মরণ করি না ভাই। এই যে দেখেন, এই যে দেখেন আরও পেঁপে আছে, এই যে দেখছেন কত সুন্দর পেঁপে। আল্লাহ পাকের কি নিয়ামত ভাই। এই যে কিছু কিছু ইহুদিরা আছে আমাদের কোরআন শরীফকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আসলে এটি ঠিক না। এই যে সব আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমার 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 আপনার কোনো যোগ্যতা নাই। পারবেন কোনো দিন একটা ফল আপনি ধরাইতে গাছে? কোনো দিন একটা ফল গাছে ধরাইতে পারবেন? পারবেন না। সব আল্লাহ পাকের ক্ষমতা। একটা কথা মনে রাখবেন ভাই, এই যে যারা যারা আমরা আল্লাহর কোরআনকে পুরি, ইহুদির লোকেরা আছে, এগুলা আল্লাহ পাক আপনাকে এই যে দেখবেন যারা আল্লাহর কোরআনকে পুইরালা, আল্লাহর কোরআনকে অপমান করে, হ্যাঁ দেখবেন তারা কুকুর, অর্ধেক কুকুর অর্ধেক মানুষ। কিসের কারণে হয়? আল্লাহর কোরআনকে অপমান করার কারণে। তাই আজকে আমি এইটাতেই বুঝিতে চাইছি যে হ্যাঁ, আমি আপনাদেরকে বলি প্রিয় ভাইয়ারা, একজন একজন ইহুদি ভাইয়ারা, হ্যাঁ আপনারা যে জীবনে এরকম গাছে একটা ফল ধরিয়া দেখান না, আপনাদের যখন এত পাওয়ার, এত ক্ষমতা, এই যে চায়নারা নকল ডিম তৈরি করছে, অরিজিনাল ডিম তৈরি করে দেখান না রে ভাই। আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি। যারা আল্লাহর কোরআনকে অপমান করে, আল্লাহর কালামকে অপমান করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না জীবনে। দেখবেন তাদের, যারা আল্লাহর কোরআনকে অপমান করে তাদের চেহারাগুলো কুত্তার মতন হয়ে যায়। তা আমি এইটা দিয়ে বুঝাইতে চাইছি যে এই যে দেখেন এত সুন্দর পেঁপেগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছে, তারপর আমরা আল্লাহ পাককে স্মরণ করি না। আল্লাহ পাক কী না করতে পারেন ভাই। আজকে দেখেন এই যে যারা বাইরের রাষ্ট্রের লোকেরা, আমি তাদের কাছে বলি, আমার এই ভিডিওটা জানি শেয়ার করব না, হ্যাঁ আপনারা এরকম একটা গাছে ফল ধরে দেখান নগদে, এরকম একটা ফল ধরে দেখান না, দেখি আপনাদের কত ক্ষমতাশীল। আল্লাহর লগে তুলনা দেয়। যে সৃষ্টি করেছে তাকে আমরা চিনি না, তার কদম করি না, তাকে সম্মান করি না। যিনি পাঠাইছেন এই দুনিয়াতে শুধু খাওয়ার জন্য পাঠায় নাই, তাহার হুকুম পালন করার জন্য পাঠাইছে। হুকুমের মাধ্যমে তার খাবার তৈরি করে রাখছে। প্রত্যেকটা মাকলুকের হুকুমের মাধ্যমে খাবার আবিষ্কার করে রাখছেন আল্লাহ পাক।